ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ আমরা তোমার রবিবার দরবার হাজিরের তৌফিক দাও শুভকাম। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, রসুলে তোমার লাগিও মাফি চাইবা। ও আমরা কোনো বুজুর্গের লিয়ে তওবা করি, এর তাসির আমরা পাইছি। আমরা হযরত সাহেব কিবলা যে সময় আসলাম তওবা করতে সময়, এ সময় কইতে আল্লাহ তওবা কিয়া মাইনে सबरी बात से और सबरी खामों से इस समय दिलों हालत में दिस মানুষের দিল শান্তি ईमानदार যে সময় একজন ईमानदारे তার দিলর লগে খতার মিল হয়ে যায়, তার শান্তি আল্লাহর কাছে তাকর দিলর লগে মিলাই হইতে পারলে তার বড় একটা প্রশান্তি এটার মধ্যে। আমরা দোয়া করি, কত দোয়া কোরআনে পাক আল্লাহকে দিছ, দোয়া লাখান দোয়া করতাম পারি, যদি দোয়ার আদব রক্ষা করিয়া দোয়া করতাম পারি আর আল্লাহর মনসা হয় আমরা ও খামে ও দোয়া কবুল করলি। তা কোনো সময় আছে আমরা দোয়া করি বাচ্চা পাইবার লাগে, একটা ফুয়া পাইবার লাগে, দোয়া করি আর মকবুল দোয়া হয়েছে কিন্তু দোয়া ফুলি পাওয়া গেছে। কোরআনে পাকের নজির আছে যে ফুয়া চাইছুন ফুলি পাইছুন, আছে না? নি বলাইছে জাকারুকাল উনসা, এক নবীর মা হইলেন। আল্লাহর কাছে অন্য জিনিস চাই আমরা, আল্লাহ অন্যভাবে দেইন, এই দিকে না দিয়া অন্যভাবে দেইন। আল্লাহর কাছে আমরা দোয়া করতাম। দোয়ার গুরুত্বর তো কোনো সীমা নাই। আল্লাহ কোরআনে পাক কত কোরআন শরীফর সারা দোয়া এখনও করলে কতটা দোয়া হয়, সব দোয়া এখনও করিয়া হিজবুল আজমর ফয়লা হিজব হইল সব কোরআন শরীফর দোয়া আছে। কোরআন শরীফর দোয়া, এই দোয়ার ইতিহাস যদি আপনি পড়তে দেখবা আপনার জীবনে প্রত্যেকটা দোয়া যে পরিস্থিতিত, কোনোটা নবী হলোর দোয়া অন্য দোয়া যে কোন পরিস্থিতিত খেয়ে কোন দোয়া করছেন, আপনি দোয়া করতে আরো দিল লাগবো। আমরা তো দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা। এই দোয়া কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু সবচেয়ে বেশি করতা হোক সুবহানাল্লাহ। কারণ এই দোয়ার ভিতরে সব আছে। দুনিয়াতে আল্লাহ হাসানা দান করতা কইছি আমরা, হাসানার মাঝে নেক বিবি, নেক আওলাদ, হালাল মাল সব থামাই গেছে। তার কারণে আমরা মক্কা শরীফ গেলে অন্যান্য খানো অন্য দোয়া পড়া হয়, কিন্তু রুকনে এমানি আর রুকনে হাজার এর মাঝখানো এক দোয়া পড়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইনাটু বাড়তি হয় ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। অন্তর থেকে হোক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা নেক বিবিও হাসানা। এখন বিবি যে আপনার নেক, আপনার বিবি নেক, আপনি তালাশ করতে 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 একজন নেক বিবি শাদি করছে। মানুষ নেক থাকি বধ হইতেও সময় লাগে না, আর বধ থাকি নেক হইতেও সময় লাগে না। একটা ভালো মানুষ বাদ হইতেও সময় লাগে না। কারণ আমরা রে বাদ মানাইবার লাগে 24 ঘন্টা শয়তানের চেষ্টা করি আমরা বাদ বানাই থাকি না। দেখুন জানি আপনি আখতা এখন মাত মাতিছেন, বড় ফস্তানি মনে হয় যে রে এই মাতখান কিদা লাগি মাতিলাম, কিবা ইলা এক মাত মাতিছেন যে মাতর কারণে সারা জিন্দগির সুনাম নষ্ট হয়ে গেছে। আমরা তো বড় বড় মাত মাতি কেউ ক্ষমতার দাপটে আমরা বড় বড় কথা কই, কিন্তু কোথায় পর্যন্ত এই কোথায় যে আখেরাত ক্ষতি হওয়ার কত বাদর কথা, দুনিয়াত যে মানুষ ধ্বংস হয়ে যায় এটার কত প্রমাণ আছে। বড় মাত
এর লাগি আমরা রে হজরত সাহেব কেবলা একটা শিক্ষা দিয়েছেন যে মানুষের লোকের তুচ্ছ তাচ্ছিল্যর ব্যবহার আমরা করতাম না। আমি জীবনে কোনোদিন হজরত সাহেব কেবলা অফিস থাকি থুই শব্দ শুনছি না। উকিল সাহেব তো বহুত পুরানা মানুষ, জি খেরোর নাম হইতে হইলে অন্তত তারা যেভাবে সম্মান দেওয়া যায়, খেরোর বাড়ি যদি কোনো জায়গাতে হয়তো এই জায়গাটা একটু শুনতে খারাপ লাগে, তো কোনো বালা নাম থাকে তো একটা তাই গর্দিসুরি সাহেব রহমতুল্লাহ আলাই তান বাড়ে গর্দিসুর, কিন্তু হজরত সাহেব কইলা কইতা বারোকাত্তি সাহেব সুন্দরটা তো কইয়া কইতা। কোনো কোনো জায়গার এক এক ইয়ে আছে যে গাঁৱত প্রত্যেকটা বাদ মানুষ থাকে যদি প্রত্যেকটা মানুষের এক একটা সিল লাগাইয়া থইছে, আছে না ইল্লা কোনো জায়গা। অর্থাৎ মানুষের ওলা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, বুঝলি? তো মানুষে হেও প্রতিপন্ন করবার লাগি এর কারণে যারা কম বক্ত রসুল পাক সাল্লামরে ছোটো করে দেখবার লাগি যত চেষ্টা আছে, আর আমরা কই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৃষ্টিতত্ত্ব তালাশ করলে যে রসুল পাক সাল্লাম আউয়ালুল খালক সর্বপ্রথম সৃষ্টি হোক সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম সৃষ্টি এটা কোনো আবেগী কথা নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান ফয়জুল বারি কিতাবের মধ্যে এটা খুব প্রতিষ্ঠিত করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আউয়ালুল খালক। ই আউয়ালুল খালক হইলা নূরে মুহাম্মদী ইসলাম, আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হইলা হকিকতে মুহাম্মদী ইসলাম। রসুল পাকের হকিকত নূরে মুহাম্মদী ইসলাম। এই নূরে মুহাম্মদীর ফয়জ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم সকল নবী হল কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরে আও রাশফান মিনাদ দিয়ামি। রসুল পাকলামর ফয়জর দরিয়া থাকি হয়তো বা এক খুরো লইছেন আন্নায় এক ফুটা মুসলদারে বৃষ্টি থাকি এক ফুটা লইছেন নবী হলে হোক সুবহান রসুল পাকলাম। যে এটাও একটা কথা যেগুলো আছে না নি বলে 40 বছরের আগে আর রসুল পাকলামের কোনো মর্যাদা তারা সরিয়ে লাভ নাই বলে না। সৃষ্টির প্রথম থেকে বিভিন্নভাবে ফয়েজ লাভ করছে অহৈরা যে কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি। অন্য নবীও লইলা হেকমতর জের জবর নক্তা, আর রসুল পাক হইলা ইবারত। فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطق بفمه। তুমি সাইজ করতে করতে আনিয়া ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এক এক প্রেক্ষাপট এক এক সময় রসুল পাক ইসলামী এক এক কথা হয়েছে। যে সময় বছর নাই না রে অন্যান্য বিভিন্ন খেতাব দেওয়া দল কাবির বলে আল্লাহ কই না যাতে বছর, কিন্তু এমন এক বছর যে বছর আল্লাহ টান আর মিসাল আর খেরুরে আল্লাহ ইসলাম ইয়াখলুকিল্লাহু মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক। যার কারণে রসুল পাকলামের বেলাদত শরীফর আলোচনার লগে তার মর্যাদার বহু সম্পর্ক রয়ে গেছে, মর্যাদার সম্পর্ক রয়ে গেছে। রসুল পাক ইসলামে মিম্বর খাড়া হইয়া তান হাসব নসব বয়ান করছেন। রসুল পাক ইসলামে তার মর্যাদার বিভিন্ন দিক আলোচনা করছেন। অথচ আল্লাহ হাবিব ইসলামে তান্ডে তাই নিলাম মরকজুল মোতাওয়াজিন, যে দুনিয়ার যত
বিনয় সৃষ্টি হয়েছে, সব বিনয়ের মরকজ হইলা মোহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে বড় ছোট হইয়া কথা কইছেন, কিন্তু আল্লাহ জানে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সৃষ্টির মধ্যে অদ্বিতীয় মর্যাদার অধিকারী, আর সেই মর্যাদাটা সৃষ্টির প্রথম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে তৌলুদ শরীফ পড়ি, অনেক আগ থেকে আলোচনা শুরু হয়, অনেক আগ থেকে আলোচনা শুরু হয়। এ আলোচনা লোকে তার মর্যাদার সম্পর্ক। দুই একবার দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবুয়তির দলিল লোকে এটার কিন্তু সম্পর্ক। এর লাগে দালাইলুন নবুয়ত, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়ত কিতাব লেখছেন। এই কিতাবও রসুল পাক দুনিয়াত আগমনের আগর অসংখ্য ঘটনা ফল আছে। আলোচনা কেনে করলা বলে আল্লাহ নবীউল আম্বিয়া ওয়ার নবী ওয়ার দলিল হলিলের মাঝে রয়ে গেছে। এর লাগি বয়সতের আগে, জুহুরে নবুয়তের আগে যত ঘটনা হয়েছে, এই ঘটনাগুলোর নাম হইল ইরহাসাত। আর ইরহাস শব্দের অর্থ হইল ফাউন্ডেশন, নবুয়তির ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন, প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ফাউন্ডেশন। যাই হোক, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদত শরীফর এই মাসের শুকরিয়া আদায় করতাম কিলা, এটা আমরা রে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি নিজে এটার সমর্থন করিয়া, তাই যদি সমর্থন করতে না তে হেসে দিয়ে গিয়া কইলা মানে এটা ঠিক নাই, সমর্থন করিয়া কইতরা যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাবিলুনা বিশারে মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ومما جرب من خواص أنه أمان بذلك العام وبشرى عاجله بنيل البغية والمرام। এই মহফিল করলে আল্লাহ আমরা শান্তিতে রাখার, আগামী বছর শান্তিতে রাখার একটা আশা আমরা করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিত। আমি বেশি লম্বা হলাম না, আমি এরা তো একসময় আমরা প্রিন্সিপাল সাহেব যে কিছুটা নিরাশ হয়ে গেছিল যে হজরত সাহেব তসিফ আনবা কিনা। ইনশাল্লাহ আল্লাহ কিছু আইবা, আইলে আপনারা কর্তৃপক্ষ অনুরোধ করবা যে কিছু সময় যে জিকিরও মফিল হয়। কারণ জিকির সবে আমরা মুখস্থ জিকির করতাম পারি, কিন্তু জিকির যারা দিল আগুন লইয়া জিকির করে, এই জিকিরের একটা তাসির আছে। তাসির আমরা পড়াশোনা করি, পড়াশোনার একটা তাসির আছে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত রিয়াদ বলেন ইয়েমনের বাদশাহ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সর্বত জ্বর ফিরিয়ে দিচ্ছে, বিসমিল্লাহ হইয়া খাইছেন। এই ঘটনা যে শাহজালাল সাহেব থেকে শুরু হয়েছিল না, সাহাবায়ে কেরামের ঘটনা আছে। মানুষের ইয়াকিন যে আমরা ওজাই পড়ি, দোলাই শরীফ পড়ি, দুরূদ শরীফের সবচেয়ে উত্তম ওজিফা, এখানে আমি হইলাম সবচেয়ে উত্তম ওজিফা দোলাই শরীফ লেখা হয়েছে। আর এর বার্তাকে দুনিয়ার সারা সুফি বুজুর্গগুলোর ওজিফা হইল দোলাই শরীফ। প্রত্যেক দিন পড়ি না আমরা, ফয়েজ থেকে মহরুম হইল ওই যায় মানুষের সবসময় নেকাম করতা। আহবুল আমালে ইলাল্লাহি আদমহু ইন কাল্লা, সবসময় যে কাম করা হয় বুঝলেননি, সদকা খয়রাত করেন, সব সময় কিছু কিছু সদকা খয়রাত করেন। আপনি আসরের নমাজের সুন্নত গরমা কেনা, কিন্তু এই সুন্নতর ফয়েজের একটা যে একটা ঘটনা যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার ইয়াদ পড়ে, আমি প্রায় এখন কদিন অসুস্থতায় বলে দিই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা নাইনি শামসুদ্দিন ইলতুতমিশ। আচ্ছা, তাই একটা শর্ট লাগাইছিল
যে আমার জনজান নমাজেন পড়বাজেন কোনোদিন আসরের সুন্নত মিস হয়েছে না। আসরের সুন্নত মিস হয়েছে না আমার জান আসরের সুন্নত গয়ের মুআক্কাদা মিস হইতো না, আর মুআক্কাদা তো মিস হওয়া দূরের কথা যে, কিন্তু শেষ পর্যন্ত এই মেয়ারের মাঝে তাইনু টিকিলা জনজান নমাজ বাধ্য হয়ে তেন পড়াইলা। কিন্তু তেন জীবনেও চাইছই না যে কেউ জানুক। বাদশাহগুলোর মাঝে, রাজা বাদশাহগুলোর মাঝে অলি বুজুর্গ হলো আসলা। বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ, অন্যদিকে বহুত বড় দরজার অলি। ইতার ইতিহাস দুনিয়াত বদলানি হয়েছে, ভারতের ইতিহাস পড়া হয়। বাদশাহ আলমগীর যে মুঘল বাদশাহগুলোর মাঝে সবচেয়ে নাউজুবিল্লাহ মিন যালিক নিকৃষ্ট মানুষ, তারা ইতিহাসও লেখছে। ইতিহাস বদলানি বড় জুলুম। ইতিহাস মিয়ানমারের ইতিহাস বদলাইয়া মুসলমানকে উচ্ছেদ করল। ইতিহাস এর লাগে সঠিক ইতিহাস যে ইতিহাসে তারা বদলায়। প্রত্যেকটা মানুষের একটা তার জীবনের একটা ইতিহাস আছে না? এনে এখন আমরা একজন মানুষের ইতিহাস লিখতে, ইতিহাসে বিকৃত করা বালা মানুষের বাদ বানানি যারাও চেষ্টা করছে, এরা শেষ পর্যন্ত নিজে বেইজ্জত বেহুরভূত হয়েছে। ঠিক অনুরূপভাবে অতিরঞ্জিত ও কোনটা ইতিহাস লেখা, এটাও তো মিথ্যা একটা জিনিস। এই ইতিহাস যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরামর ইতিহাস, সাহাবায়ে কেরাম হইলা রসুল পাক সাল্লামর ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লামর ব্যাখ্যা অর্থাৎ ব্যাপকভাবে রসুল পাক সাল্লামর দেখতে গেলে সাহাবায়ে কেরাম দেখতে। তা আমরা আল্লাহ তৌফিক দিতা, আমরা যে আমরা দৈনন্দিন যে রুটিন যেটা, এর মাঝে সবচেয়ে শক্ত রুটিন হল নমাজের রুটিন। কারণ নমাজের গাফলত তরিকতের বুজুর্গ হলে তওবার বয়তর করে সবচেয়ে কঠিন ওসিয়ত হলেন যে 5 ওয়াক্তের নমাজের সুন্দর করে পড়বা লাগে। আল্লাহ আমরা নমাজের গাফলত দূর করে দেখছো হোক। এই নমাজের মাঝে বহুত স্তর আছে, এই নমাজের বহুত স্তর আছে। সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে আব্দুল হাই সাহেব তার খলিফা, এই আব্দুল হাই লখনৌই সাহেব না, এই আরেক আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তাই কইছিলা যে আমি সাহাবায়ে কেরামে যেভাবে নামাজ পড়ছেন, তার মুর্শিদরা কইছিলা যে আমিও এইভাবে নামাজ পড়তাম। তাই তওজ্জু দিলা, তাই সাহাবায়ে কেরামে যেলা নামাজ পড়লাম নমাজের মাঝে বহুত স্তর আছে। এই নমাজ হযরত সাহেব কিবলা ওয়ালিদ মহতরম ফরমাইতা যে নমাজ শান্তিতে পড়বো, আল্লাহ থাকবে দুনিয়া আখিরাতের শান্তি করিয়ে দেব। আল্লাহ আমরা শান্তিতে নমাজ পড়বার ব্যবস্থা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এখন নামের কারণে এখন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। এখন মানুষের বহুত লাঠি আছে, এখন মানুষের যদি তার আব্বার লাঠি একটা তার কাছে আলাদা। বিশেষ করে বাপ দুনিয়াতে গেছেন কি বাপের লাঠি এটা তুইয়া গেছেন, বাবার লাঠি গোয়াতে লইয়া দিয়ে কি দেখলে মহব্বতে ভিতর পড়ে যায়। মদিনা শরীফের মসজিদের নমাজের ফজিলত বেশি, আমি মনে করি মোটেও এই কারণে অত বেশি আকর্ষণ মানুষের মদিনা শরীফের মসজিদের লাগি না। মসজিদে নববী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এই মদিনা শরীফ মদিনাতুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, তার কারণে মদিনার প্রতি মানুষের তো মহব্বত। যার কারণে আদব লেখছেন যে মদিনা শরীফর
প্রত্যেকটা ভাড়া দিতে মদিনা শরীফ গিয়ে আপনি চিন্তা করতা এই কোন জমিনের উপরে ভাড়া দিলাম, যে জমিন দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থাকছে। হয়তো বা হইতে পারে আমি যেদিকে যাইলাম এখানেও কদম মোবারক লাগছে রসুল পাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মানুষ এর লাগি বালা সহবতর দরকার। হজ মানুষ যায় আরেক বুক বিলাস করলা মানুষের লোক ধরে যদি সে কোনটা হাসিল করতে হতো, আরেক জাহিদ মানুষের লোক ধরিয়া যায় যদি তে হিনু যাওয়ার বাদে, কারণ একজনের সঙ্গীর তাসির মানুষের পড়ে। আমরা ভালো ওইতাম ভয়লার নিজে মানুষে আমরা মনে করতাম যে আমার সঙ্গী সাথী যারা যদি আমার প্রভাব তারার উপরে পড়ে হয়তো বাদ প্রভাব পড়বো আর না বাদ বালা প্রভাব পড়বো। আমি পরিবারের প্রধান, আমি একজন পাক্কা নমাজি, আমি পরিবারের প্রধান, আমি একজন সুখী মানুষ, আমি পরিবারের প্রধান, আমার মাঝে বকারিমে আখলাক আছে, ইনশাআল্লাহ আপনার প্রভাব পড়ব। তবে কোনো সময় আছে মুঠেও আপনার আওলাদের না পড়তে পারে, নূহ আলাইহিস সালামর প্রভাব পড়লো না তার পর, সেটা হইল আপনি সবর করতে হইবা, কিন্তু অন্য রূপে পড়ব প্রভাব। আমরা অভিজ্ঞতা থেকে দেখছি যে হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতারামর খান্দা লইলে মানুষের ভিতরে একটা আগুন মানুষের ভিতরে জ্বলত। সেনে বলে আগুন জ্বালাইল যায় না। ওই কবিতাটা বলি গেছি, বড় সুন্দর একটা কবিতা আছে। আগুন আরো একজনের কাছে ফার করা লাগে না, আগুন একজনে তার কাছে নেওয়া লাগে। হয়েছিল নি একদিন যে এক বুজুর্গ মরিদ হয়েছেন, আমার ইয়াদ পড়ে বাজিদ বুস্তামি সাহেব গেছে, বহুত দিন রয়েছেন কিন্তু কোনটা আসিল হয়েছে না। এ বুজুর্গে এই কইলা বলে মরিদ হয়েছেন বলে আমি কোনটা পাইলাম না আপনার কাছে, অতদিন রইলাম। বলে তুমি পাইছো না, ভাইবার লাগে একটা ফত আমি কয়ে দিই, বলে তুমি এক টুকরি আখরুট খরিদ করি আনো আর মসজিদের দরজাত গিয়া বইয়া আর মানুষের কইয়া বলে আমার কাছ থেকে যদি আমার যদি জুতা দিয়ে বাড়ি একটা মারোতে আমি আখরুট একটা দিব, আস্তা টুকরি যেবেলা শেষ হইব ওই সময় আইও আইয়ালে তুমি কিছু হইবাই। কারণ আল্লাহর ওলিয়ে ধরে লেগেছেন যে ভিতরে কেটা আছে, অহংকার আছে, এগুলো যত সময় যাইতো না এনে গিয়া কোনো মারিফতও আমাইতো না। মানুষের আল্লাহ বিভিন্ন গুণাগুণ দান করেন, আর এটা একটা পরীক্ষা মানুষের লাগে। একজন মানুষ ধনী, এটা তার ভিতরে আমাই যায় যদি নাও ডুবাই লিব না, আমি একজন ধনী বলে বড় মুসিবত যেটা আমার এ বহুত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এক বড় চেয়ারও বইছি, আমি একটা বড় মুসিবত যেটা, কারণ আমি নাওর মাঝি হয়েছি। আর ঘরে কিছু মানুষ তারা মনে করে যে আমি তো নৌকা বাইয়া লইয়া যেতাম কি পারবো। আসলে আমি যে আমার দুর্বলতা, আমি তো নাও এই দেউর মাঝে লইয়া যাওয়া বহুত মুশকিল আছে। এই কথা খেয়াল রাখলে সবসময় আপনি হুঁশিয়ার থাকবা। আল্লাহ আমরা হুঁশিয়ারির সাথে দায়িত্ব আদায় করার তৌফিক দিচ্ছেন।